আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? দেশবাসী এবং লক্ষ্মীপুরবাসী, আজকে আমাদের লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবদলের কমিটি দেওয়া হয়েছিল। তো সেখানে দেখলাম যারা দুর্দিনে ছিল অনেকের এখানে নাম নাই, আবার অনেকের নাম আছে এখানে, অনেকের নাম নাই। আর অনেকের দুর্দিনে কিন্তু ছিল না, ওনাদের নামও কিন্তু এখানে আছে। আমরা কিন্তু এই ধরনের কমিটি আমাদের তারেক সাহেব কিন্তু এটা বলে নেই, নেতা তারেক জিয়া কিন্তু এটা বলে নেই। নেতা বলছিল যে কি যারা দুর্দিনে মিছিল পিছনে কাতার ছিল ওনারাও পদে থাকবে, কিন্তু সেখানে কিন্তু উল্টা কেন হচ্ছে জানি না। আর কমিটির যে কাগজটা, ব্যানারটা, দলীয় ব্যানার প্লেটটা, সেটাখানে কোনো তারিখও ছিল না আজকে যে কমিটিটা হয়েছে। জানি না আপনাকে কতটুকু জানেন, কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা, সেটা কিন্তু আমি জানি না। তবে দয়া করে অবশ্যই মেসেজে বা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি না জানান তাহলে মনে করি এখানে একটা কোনো কাজ চুরি হচ্ছে। ওকে, কেউ মনে কষ্ট নেবেন না। আমি পদে আসা কিন্তু আমাদের দরকার নেই, আমাদেরকে অনেক সবাই চিনে, চিনে, তো দরকারও নেই। আমরা ব্যবসা বাণিজ্য করি, তো সমস্যা নেই। আমি আমার জন্য বলতেছি না, আমার ভাই বেড়া যারা আমাদের সাথে ছিল আমরা তাদের কথা বলতেছি। এখানে অনেক লোক বাদ দিয়েছে, আমরা কিন্তু তাদেরকে চিনি এবং যাদের নাম দিয়েছে তাদেরকে আমরা চিনি। এখানে অনেক লোক আছে, আমি কারো কোনো নাম নিয়ে বলতেছি না, অনেক লোক আছে কেউ কারো বাসায় প্রোগ্রাম করছে, ঠিক আছে। রাস্তায় প্রোগ্রাম কতগুলো হয়েছে সেগুলো আমি কে কে ছিল সবগুলো আমরা জানি। রাস্তার প্রোগ্রামটা হচ্ছে মেইন, আর বাসার প্রোগ্রামটা এটা কোনো মেইন না। বাসা আমি ইচ্ছে করলে তার সাথে দেখা করতে পারি যে আমাদের এখানে কত পাবলিক আছে, কত পাবলিক যায়, এটা কিন্তু নেতা না। আর অনেক লোক আমি দেখছি, ফলো করছি যে কি নেতাদের পাশে পাশে ঘুরে ঘুরে পদ নেওয়া নিছে। যাক, এখন বোঝা যাচ্ছে কি দলটা হচ্ছে এরকম হয়ে গেছে যে কি আপনার নেতার বাসায় যাইলে পদ পাবে, আর নেতার বাসায় যদি না যায় তাহলে পদ পাবে না, ঠিক আছে। যাকে দয়া করে যদি কেউ জানিয়ে থাকেন কমিটিটা কেমন হয়েছে বা কী আসে বিষয়, তবে আমি সবাইকে অভিনন্দন জানাই, সমস্যা নেই এটার জন্য। দলীয় যদি প্লেট যদি দিছে আর কিছু তো করার নেই, দলীয় সিদ্ধান্ত যেটা হয় সেটাই মানতে হবে। যাকে দলীয় মনে করেন নমিনেশন যদি একটা কলা গাছকে বানায় দেয় বিএনপি, আমরা বিএনপিকে ভোট দিই, আমরা ওই কলা গাছটাকে ভোট দিতে বাধ্য থাকবো, কারণ এটাই হলো রাজনীতি সিস্টেম। আর আমরা কোনো গ্রুপিং করতেছি না, গ্রুপিং করার চেষ্টা করতেছি না আমি, আর গ্রুপিং করবো না। দলকে ভালোবাসতে আজীবন ভালোবাসিয়ে যাবো ইনশাল্লাহ। ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ রাজনীতি করতেছিলাম, এখন সেটাই করবো ইনশাল্লাহ। কার সাথে কোনো আংটাংটি নেই, কারোর কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, আপনার সবাইকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাইছি আমি। সবাই ভালোভাবে দলটাকে চাঙ্গা করেন ইনশাল্লাহ, যাতে আগামী দিন খুনি হাসিনার লোকেরা যাতে আবার আসতে না পারে বা হামলা করতে না পারে, সেগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন। কথাগুলোকে শেষ পর্যন্ত শুনবেন দয়া করে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।